বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপরে যত মানুষ সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের মধ্যে এই মাটির উপাদান রয়েছে। মানুষের সৃষ্টির মূল হচ্ছে মাটি। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকেও আল্লাহ পাক মানুষ রসুল বলে আখ্যায়িত করেছেন। কাফের মুশরিকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে যে অস্বীকার করত বা তার আগে আম্বিয়া রসুলগণকে রিসালাতকে অস্বীকার করত, এর পেছনে তারা বলতো আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ পাক কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন? তো মানুষ রসুল হলে কাফের মানতে চাইতো না। সুতরাং কোন মুসলিমের যেন এই ভ্রান্ত আকীদা না থাকে যে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, অন্য কিছু, নূর বা আর কিছু। আর তার উপরে যদি বলে আল্লাহর নূর, যেমন তাদের ভ্রান্ত আকীদা, তাহলে আল্লাহর অংশ, আল্লাহর অংশীদার, আল্লাহর শরীক সাব্যস্ত করলো, যেটা বড় শিরক। আজকে তাফসীর হবে সূরাতুল হিজরের দ্বিতীয় পর্ব, আয়াত নম্বর 26 থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, আর তারপর আদম আলাইহিস সালামের কথা, বিশেষভাবে তাকে ফেরেশতারা সেজদা করলেন, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসাল, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। মিন সালসালিম মিন হামাইম মাসনুন, এই শব্দগুলির
শাব্দিক অর্থ দেখে নি আর তারপরে মিলিয়ে অর্থ করি। সালসাল বলা হয় শুকনো ঠনঠনে মাটি। শুকনো মাটির কোনো বাসনপত্র তৈরি করে যদি আপনি নখ করেন তাহলে ঠন ঠন করে বাজে। হ্যাঁ, এমনকি পোড়াবার আগেই, এখন পোড়ানো হয়নি হয়তো, যে মাটির হাঁড়ি, মাটির যে খোলা ইত্যাদি তৈরি করা হয়, এগুলো আপনি দেখবেন বাজিয়ে শুকিয়ে গেলে ঠন ঠন করে আওয়াজ হয়। এই ঠন ঠনে শব্দ হয় যেই শুকনো মাটিতে, ওই মাটিকে বলা হয় সলসাল। আর হামাউন মানে হচ্ছে এমন মাটি যে মাটি কালো রঙের, দীর্ঘ সময় পড়ে থাকার জন্য কালো হয়ে যায়। দীর্ঘ সময় পানিতে পচার কারণে কি হয়ে যায়? কালো হয়, যাকে আমরা কাদা বলি। কাদা বলেন তো আপনারা? না, কাদা, কোন কোন পাক। মাসনুন বলা হয় মানে দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, পচা, পচাতে গন্ধ হয় তো পচা বলেন, বা দুর্গন্ধযুক্ত, যা দীর্ঘদিন পড়ে থাকার কারণে পানিতে সরে পচে যাতে দুর্গন্ধ একটা বেরোয়। কাদা থেকে একটা গন্ধ আসে না, ওই রকম কাদাকে বলা হয় হামাউন মাসনুন। কালো রং হামা, আর মাসনুন যাতে দুর্গন্ধ রয়েছে। তাহলে তরজমা অনুবাদ কি করব? টানা। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি মানুষকে, মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি মিন সলসালিম মিন হামাই মাসনুন, পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে। পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, পচা কালো মাটিকে আল্লাহ পাক প্রথম নিয়েছেন। তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যে গঠন, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। কারণ কোরআন কারীমের আয়াত রয়েছে লিমা খালাকতু বিয়াদিয়া, হে ইবলিস মা মানাকা আন তাসজুদ, তোমাকে কোন বস্তু সেজদা করতে বাধা দিল এমন ব্যক্তিকে, এমন আমার প্রিয় সৃষ্টিকে, যে লিমা খালাকতু বিয়াদিয়া, যাকে আমি স্বহস্তে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের হাত রয়েছে, আল্লাহ পাকের হাতের মতো এর একটি দলিল কোরআনে কারীমের এই আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন তৈরি করলেন আদম আলাইহিস সালামের মাটি থেকে। তারপরে পড়ে থেকে শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে ঠন ঠন করে একটু আঘাত করলে ঠন ঠন করে আওয়াজ আসতে শুরু হলো। এই অবস্থাকে এইখানে তুলে ধরা হয়েছে। কোন কোন আয়াতে একেবারে প্রথম অবস্থাকে তুলে ধরা হয়েছে কি, যখন মাটিকে পানিতেও মিশানো হয়নি সে অবস্থা। ওই মাটিকে কি বলা হয়? কে বলতে পারেন? যে মাটি শুকনো মাটি, এখনো পানিতে মিশানো হয়নি, কি বলা হয়? আরবিতে কি বলা হয়? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামের উপমা দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ পাকের নিকটে কামাসালি আদম আলাইহিস সালামের মতো। আদম বিনা বাপ মায়ে, আর ঈসা আলাইহিস সালাম বিনা বাপে। এদিক থেকে দৃষ্টান্ত রয়েছে, সাদৃশ্যতা রয়েছে। খালাকাহু মিন তুরাব, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন কি থেকে? তোরাব থেকে। তোরাব মানে হচ্ছে ধুলো। তোরাব মানে শুধু ধুলো, ধুলোকে তোরাব বলা হয়। তোরাব বলা হয় ধুলো মাটিকে। তো শুকনো মাটি, ওটাকে যখন পানিতে মিশানো হলো, তারপরে সেটা কাদা হলো, সেটা দীর্ঘদিন পড়ে থাকলো, পড়ে থেকে কালো হয়ে গেল। আর দীর্ঘদিন পড়ে থাকার কারণে তার পচা একটা গন্ধ আসতে শুরু হলো, তখন সেটা হলো হামাউন, হলো মাসনুন হলো। আর তারপরে যখন শরীরের গঠনটা তৈরি হলো, তখন সেটা হলো সলসল। সলসল। আর এমন ঠন ঠন করে বাজে, আল্লাহ পাক সূরা রহমানে বলছেন কাল ফাখার, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ফাখার আবার কোন মাটিকে বলা হয়? যেই মাটিকে পোড়ানোর পরে, মাটির পাত্র বাসন প্রথম তো শুকায়, কুমাররা কি করে? রোদে শুকায়, শুকাইলে ঠন ঠন করে বাজে। আর তারপরে ওইটাকে আবার পুড়িয়ে নিলে তখন ওর নাম হয়, ওই মাটিটার নাম হয় ঠিকরে, যেটাকে ঠিকরে বলে। ঠিকরে কোনটাকে বলে?
যেটা পুড়িয়ে না হয় এটা ঠিক রে, ওই যে ঠিক রে ফাক্কার বলা হয়। তো একেবারে ঠিকরার মতো পুড়িয়ে না মাটির মতো আদম আলাইহিস সালামের দেহটা হয়ে গেল। তার উপরে আল্লাহ রূহ দিয়েছেন। তাতে কোন কোন আয়াতে আল্লাহ বলছেন যে 3, ইবলিস বলছে আল্লাহ কেমন করে সিজদা করতে পারি তাকে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছে আর ওকে 3 থেকে সৃষ্টি করেছে। 3 মানে কি? আবার ওখানে বিশেষ একটা স্তরের কথা। মাটিকে পানিতে মিশানোর পরে যখন কাদা হয়েছে, সাধারণ কাদাকে কি বলা হয়? 3 বলা হয়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টির বিভিন্ন স্তর, সৃষ্টির শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, রূহ সঞ্চার করা পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এক এক আয়াতে এক এক রকম অবস্থা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল জান্না খালাকনাহু, আর জিনকে আমি সৃষ্টি করেছি। জিনকে জিনও বলা হয় আর জানও বলা হয়। আর জিনকে আমি সৃষ্টি করেছি মিন কাবুল, এর পূর্বে, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে। তাহলে এই বিষয়টি আমাদের কাছে কি স্বীকৃত কোরআনে কারীমের এই আয়াত দিয়ে, যে আদমের আগে জিন জাতিকে পয়দা করা হয়েছে। আদমের আগে জিন জাতিকে পয়দা করা হয়েছে। কি থেকে পয়দা করা হয়েছে? মিন্নারিস সামুম। মিন্নারিস সামুম, সামুম মানে কি? সামুম মানে হচ্ছে ধোঁয়াবিহীন আগুন। এমন আগুন যাতে ধোঁয়া থাকে না, ধূম্রহীন, যাতে কোনো ধোঁয়া নেই। যে আগুনে ধোঁয়া নেই, শুধু আগুন আর আগুন আর আগুন। এই জন্য কেউ কেউ এর অর্থ করেছেন লেলিহান, অগ্নিশিখা। অগ্নিশিখা থেকে, অগ্নিশিখা যাতে ধোঁয়া থাকে না। তো তা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন সামুম। আরবি ভাষায় বলা হয় লু হাওয়াকে, যে হাওয়াতে আগুনের মতো তাপ থাকে আর যাতে মানুষ অনেকেই মারা যায়, কে সামুম বলা হয়। রিহুন সামুম, বা রিহুন মাসমুম। সুম্মুন থেকে, সুম্মুন মানে বিষ, বিষাক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আর স্মরণ করো ওই সময়টিকে যখন তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণ মালায়েকাকে বলেছিলেন ইন্নী খালিকুম বাশারাম, আমি একজন মানুষ সৃষ্টি করব, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে। ফাইজা সাওয়াইতুহু, অতঃপর যখন তা আমি সুঠাম করে দেব, তার গঠন সুন্দর করে দেব, মানে মাথা থেকে পা পর্যন্ত তার গঠন আমি তৈরি করে নেব। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর তাতে আমি ফুঁকে দেব, সঞ্চার করে দেব আমার বিশেষ আত্মা। আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের অংশ বিশেষ নয়। এখানে আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের স্পেশাল রূহ। প্রথম মানব জাতি শুরু হচ্ছে, প্রথম রূহ, মানুষের প্রথম রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ সৃষ্টি করেছেন আর আত্মা রূহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাকের এটা সৃষ্টি রূহ। এখানে যেমন রূহ মানে আল্লাহর অংশ বিশেষ নয়, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হয়েছে, যেহেতু বিনা ভাবে পয়দা করা হয়েছে, সেই জন্য আল্লাহ পাক তাকে রুহুল্লাহ ও রুহুম মিনহু, আল্লাহ পাকের রূহ বলেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ পাকের অংশ, যেমন খ্রিস্টানরা এই শিরকি ভ্রান্ত আকীদা রাখে। যখন আমি তাতে আমার বিশেষ আত্মা আমি সঞ্চার করে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তাকে সেজদায় অবনত হয়ে যেও। ফাকাউ এটা আমরের সেগা, ওয়াকা ইয়াকাও বাবে ফাতাহ ইফতাহ থেকে আমরের সেগা হচ্ছে কা, কা। যেমন খাফা ইয়াখাফু থেকে ভয় করো, এর আরবি কি হবে দেখি, কে গ্রামার বুঝে? খাফ, খাফা ইয়াখাফু যেহেতু আছে, ইয়াখওয়াফু তো খাফ হবে। আজওয়াফের মাঝখানে যদি হারফে ইল্লাত থাকে এইরকম নিয়ে আসেন, যেমন খাফা খাওয়াফা ছিল ওই রকমই। আরো নিয়ে আসেন কালা, কালা থেকে কি হবে? কালা যেহেতু নাসায়ান না কুল, আর এখানে কি কা, কা হবে যেহেতু ওয়াকায়াক ফাতাহ ইফতাহ থেকে। তাহলে ফাকাউ কা থেকে কাউ জামা মুজাক্কার হাজিরের সিগা। তোমরা ওয়াকায়াকাও মানে পড়ে যাওয়া, অবনত হয়ে যাও, তোমরা অবনত হয়ে যেও তার উদ্দেশ্যে সেজদায় সাজেদিন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, আল্লাহর যখন হুকুম হলো যে সেজদা করো,
আর মালায়েকাদের সাথেই চলাফেরা করত, ঊর্ধ্ব আকাশে যেত এই ইবলিসও সেই আদেশের অন্তর্ভুক্ত হইল। যেমন আমাদের এখানে ইসলামিক সেন্টারে আলোচনাতে যে কোনো লোক আসুক, যদি আমরা আলোচনা শেষে খেতে বসি, সবাই খাবে না? খাবে না? হ্যাঁ, ঠিক কিনা? আরে কেউ শুনতে আসুক আর না আসুক, কোন লোকের সাথে দেখা করতে এসছে, তারও এতে অংশ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলে গেল। তো ওই রকমই ইবলিসকে হুকুম হলো যে ফেরেশতারা সেজদা করছে, তুমিও সেজদা করো, এদের সাথে তুমি থাকো, যদিও তুমি জিন। এর মানে কখনো এই নয় যে ইবলিস ফেরেশতা ছিল। ইবলিস ফেরেশতা ছিল না, কারণ স্পষ্ট কোরআন কারীমের আয়াত রয়েছে যে কানা মিনাল জিন্নে ফাফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিস জিনের অন্তর্ভুক্ত ছিল, মালায়েকা ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং এরপরে কারো দ্বিমত করা এটি অবশ্যই কোরআন বিরোধী কথা। জি, কোথায় রয়েছে আয়াত, কি বলতে পারেন? হ্যাঁ, সূরাতুল কাহফে, যেটা প্রতি জুমার দিনে পড়া মুস্তাহাব। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা একসাথে একত্রিতভাবে সিজদা করলো। কুল্লুহুম আজমাউন, যাতে একটাও বাকি না থাকে। কুল্লুহুম বললে হইতো, ফাসাজাদাল মালায়েকা, সব ফেরেশতা চলে আসুন। কুল্লুহুম, এক তাগিদ, সকলে, আজমাউন, একসাথে, একেবারে বিনা কোনো বিলম্বে। হ্যাঁ, সকলে সিজদা করলো, তাকিদের উপর তাকিদ। একজন ফেরেশতা অস্বীকার করেনি, অবাধ্য হয়নি, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আবার সে অস্বীকার করলো আইয়াকুনা মা'আস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে, সেজদাকারীদের দলে শামিল হতে অস্বীকার করলো, যে না, আমি সেজদা করবো না। কালা, তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, তোমার কি হয়ে গেছে? মা লাকা মানে কি হয়ে গেছে? এই আরবি আপনি আপনার রাত দিন দৈনন্দিন কথাবার্তায় বলতে পারেন। মা লাক মানে তোমার কি হয়েছে? মাবেক, মালাক দুটি চলে। মাবেকা, তোমার কি অবস্থা, কি হয়েছে? মালাকা, তোমার কি হয়েছে? মালাকা, তোমার কি হয়েছে? আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, যে সেজদাকারীদের সাথে তুমি হলে না, দলে শামিল হলে না। কালা, ইবলিস বলল, লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। লাম আকুন লিআসজুদ, আমি সেজদা করতেই পারি না। লাম আকুন লিআসজুদ, আমি সেজদাকারী হতেই পারি না। কাকে? লিবাশারিন, এমন মানুষকে সেজদাকারী হতে পারি না, এমন মানুষকে আমি সেজদা করতে পারি না। খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যাকে তুমি সৃষ্টি করেছো পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে। মাটি থেকে তৈরি করলে, আর আমি আগুন থেকে সৃষ্টি, আমি কি করে ওকে সেজদা করব? তাহলে সেজদা বাধা দিয়েছিল কিসে? কিসে বাধা দিয়েছিল? অহংকার। এই অহংকার কুফরি কিনা? তাহলে অহংকারের মাধ্যমে কুফরি হয়ে থাকে। কেউ যদি অহংকার করে, আমার মতো উচ্চশিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী এত বড়, আর আমি এত বড় একটা বৈজ্ঞানিক, হ্যাঁ, সায়েন্টিস্ট, আমি আবার সেজদা করে নামাজ পড়বো, তাও আবার জামাতে গিয়ে, না, এটা হইতে পারে না। যদি এ কথা মনের ভিতরে থাকে, তাহলে সে মুসলিম না, সে ইবলিসের মতো কুফরি করল। এটাকে বলা হয় কুফরুল ইস্তিকবার, অহংকার বশত কুফরি। আল্লাহ পাকের সব বিধান অস্বীকার করেনি, শুধু একটা কথা মানতে পারি না। এই জন্য মানব জাতিকে গোমরাহ করার জন্য যে ছাড়গুলি আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত করছে, এই বিশ্বাস রেখে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তাহলে কবর মাজার পূজা যারা মনে করে ছেলে দিতে পারে মাজারওয়ালা, জিলানি চিস্তি, রোগ ভালো করতে পারে জিলানি চিস্তি, হ্যাঁ, পীর ওলি মুর্শিদ, তাদের চাইতে ভালো ইবলিস ছিল, ঠিক কিনা? ইবলিস এই কথা তখনও মনে করেনি, আর এখনো মনে করে না যে আল্লাহ ছাড়া কেউ ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে। এই কথা কোনো জায়গায় প্রমাণ নেই। আচ্ছা, কোনো জায়গায় কেউ যদি প্রমাণ করতে পারে তো আমি মেনে নেব, ভুল স্বীকার করবো, কোথাও নেই। তার মধ্যে ছিল অহংকারের কুফরি। আমি আল্লাহ তোমার সবকিছু মানতে পারি, তোমার এই হুকুম মানতে পারি না, এটা আমার জন্য মানা সম্ভব নাই, কারণ এটা আমার মানহানি হয়ে যাবে। তাহলে এইরকম যদি রোগ কোনো মানুষের মধ্যে থাকে, ইসলামে সব মেনে নিতে পারি কিন্তু এটা মানতে পারি না, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইবলিসের দলে শামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আদম আলাইহিস সালাম
আর এই ইবলিসের এই ঘটনায় কালা আল্লাহ পাক তখন ইরশাদ করছেন ফাখরুজ মিনহা, তুমি যখন সেজদা করবে না তাহলে এই মর্যাদা থেকে তুমি বহিষ্কার হয়ে যাও, বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উচ্চ স্থানে আল মালাউল আলা, যেখানে ফেরেশতারা বসেন, ফেরেশতাদের মজলিস হয়, মাহফিল হয়, সেখানে ইবলিস যেতে পারত, সেখানে যেতে পারত। আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে যখন সেজদাকে অস্বীকার করলো তখন আল্লাহ পাক সেখান থেকে তাড়িয়ে দিলেন, আর আকাশের দিকে যেতে পারবেন। আর তুমি আর তোমার কোন চেলা যদি উর্দু আকাশে যাওয়ার চেষ্টা করে, আকাশে কোনো সংবাদ নেওয়ার জন্য, তাহলে ফাতবাহু শিহাবুন সাকিব, তাহলে উজ্জ্বল উল্কাপিণ্ড তাকে আঘাত করবে আর তাতে জ্বলে যাবে অথবা পাগল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তাহলে তুমি বেরিয়ে পড়ো এখান থেকে, ফাইন্নাকা রাজিম, কারণ তুমি বিতাড়িত, তুমি অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর বিচার দিবস, প্রতিদান দিবস পর্যন্ত তোমার উপর অভিশাপ হতে থাকবে, লানত পড়তে থাকবে, অভিশাপ হতে থাকবে। একটি লানত না, কিয়ামত পর্যন্ত বিচার দিবস, ইয়াউমুদ্দিন। দিন মানে হচ্ছে জাযা, দিন মানে এখানেও দিন মানে হচ্ছে প্রতিদান, জাযা বদলা, আর সূরাতুল ফাতিহায় দিন মানে বদলা। অনেকেই দীর্ঘদিন লেখাপড়া করেন কিন্তু সূরা ফাতিহা মালিক ইয়াউমিদ্দিন দিন মানে বলতে পারেন না। দিন মানে শুধু ধর্ম, দিন মানে জীবন বিধান বা এইরকম কিছু। দিনের আরো অর্থ হয়, দিন মানে আনুগত্য। আলা লিল্লাহিদ দীনুল খালিস, নিষ্ঠার সাথে আনুগত্য একমাত্র আল্লাহ পাকের হবে। এখানে আনুগত্যের অর্থ রয়েছে মুখলিসিন লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য নিখুঁত করবে। তো দিন মানে আত্মা ইনকিয়াদ, আনুগত্য করা হয়। আর দিন মানে বদলা, প্রতিদান হয়, যেমন মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, এখানেও ইলা ইয়াউমিদ্দিন, বদলার দিবস, প্রতিদান দিবস হচ্ছে বিচার দিবস। বিচার দিবসেই প্রতিদান হবে ভালো মন্দের। দুনিয়ায় প্রতিদান নাও হইতে পারে, কারণ দুনিয়া বদলার জগৎ নয়, এটা হচ্ছে কর্মজগৎ। কালা রব্বে ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তখন দরখাস্ত করা শুরু করলো ইবলিস। আর দরখাস্ত করেছে কত আদবের সাথে, রব্বি, রব্বি, হে আমার রব্বে, আসলে ছিল রব্বি, হে আমার রব। ইবলিস দরখাস্ত করার তরিকা জানছে। আর আমাদের এক শ্রেণীর মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে দরখাস্ত করছে, বাবা তুমি উদ্ধার করো, বাবা তুমি আমার ছেলে দাও, বাবা আমার রোগ ভালো করে দাও। কেউ বাবার কাছে চাইছে, কেউ মায়ের কাছে চাইছে। মানুষকে চাওয়ার তৌফিক হইল না। যে মানুষকে সেজদা না করার কারণে ইবলিস মারদুদ, রাজিম, অভিশপ্ত হইল, সেই ইবলিসকে তরিকা জানা আছে যে কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বে বলে চাইতে হবে। কোরআনে কারীমের যতগুলি দোয়া রয়েছে আম্বিয়া রাসূলগণের, হয় রব্বে বা রব্বানা, এক বচন বহু বচন দিয়ে রয়েছে, আর না হলে আল্লাহুম্মা দিয়ে রয়েছে। আর আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়ার কোন দোয়া কোরআন হাদিসে নেই। আর ওসিলা ধরে দোয়া আল্লাহর কাছে চাইলো, কিন্তু ওসিলা নবী ওলি রসুলের ওসিলা ধরে বা কোন নেক লোকের, মুরব্বির বুজুর্গানের দিনের ওসিলা ধরেও দোয়া চাইবে, এইরকম একটি দোয়ার নজির কোরআন হাদিসে নেই, কোরআনেও নেই, কোন সহিহ হাদিসে নেই। তারপরেও মুসলিম সমাজের অধিকাংশ লোকের, আমাদের দেশের, হয় আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই বালা মুসিবত বিপদ আপদে, যে মনস্কামনা তারা পূরণ, আর না হলে আল্লাহর কাছে চাইলো ভায়া হয়ে। ওসিলা না ধরলে দোয়া করা যায়, ওসিলা ধরতে হবে, নবীর ওসিলায়, বড় পীরের ওসিলায়, না হয় অমুক হুজুর ওসিলায়, গঙ্গোহীর ওসিলায়, মুহাজির মক্কির ওসিলায়, অমুকের ওসিলায়, তমুকের ওসিলায়। এই ওসিলা, এই ওসিলা তো ইবলিসও জানতো না, ইবলিসও জানতো না এই ওসিলা। ইবলিসের ঘটনা কত কত আয়াতে রয়েছে, কোন একটা আয়াতে ওসিলার কথা আছে? আছে। যে ইবলিস গোমরাহ করে ওসিলা ধরিয়েছে, জাহান্নামের রাস্তা ধরিয়েছে আদম সন্তানকে, সেই ইবলিস নিজেও ওসিলা ধরে নাই, নিজে ওসিলা ধরতে যায় না। কালা রব্বে ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ফাআনজিরনি, তাহলে আমাকে অবসর দেন, ছাড় দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, মানব জাতির পুনরুত্থান দিবস পর্যন্ত, ওই দিন পর্যন্ত যেই দিন মানুষকে উঠানো হবে। এটা শাব্দিক অর্থ, ইলা ইয়াউম, ওই দিন পর্যন্ত যেই দিন ইউবআসুন, মানুষকে উঠানো হবে বিচার হিসাব নিকাশের জন্য, কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দেন, মানে আমার যেন মরণ না আসে,
আর আমাকে ক্ষমতা দিয়ে দেন ওই রকম দাপটার ক্ষমতা, সব রকম ক্ষমতা, যাতে করে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাচল করতে পারি, আর মানুষকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে যে কোনো পাপে লিপ্ত করতে পারি। এই ক্ষমতা আমাকে দিয়ে দেন। আল্লাহর কাছে ক্ষমতা, তাহলে ইবলিসের বিশ্বাস আল্লাহ যদি এই ক্ষমতা না দেয় তো আমার ক্ষমতা নেই, আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে না রাখে তো আমার বাঁচারও ক্ষমতা নেই। আর যদি মুসলিম হওয়ার পরে বলে যে এই ছেলেটা আমার বাবার দান, আর এই যে রোগ, মারাত্মক রোগ থেকে আমার ছেলেটা ভালো হয়ে গেল, ওই বাবার দরগাহে নিয়ে গেছিলাম সেই জন্য, তাহলে কে অধম? ইবলিসের চাইতে অধম কিনা চিন্তা করুন তো দেখি। ইবলিস আল্লাহর কাছে চাইছে। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, নিঃসন্দেহে তোমাকে ছাড় দেওয়া হলো, তুমি ওই সব বের অন্তর্ভুক্ত যাদেরকে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাকে ছাড় দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময়ের দিবস পর্যন্ত, নির্দিষ্ট যে সময় আসছে ওই সময়, যে সময়টা জানা রয়েছে আল্লাহ পাক জানেন, সেই সময়ের দিন পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। কালা রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কাছে আরো দরখাস্ত করা শুরু করলো, আর প্রতিবার বলছে রব্বে রব্বে। কালা ইবলিস বলল, রব্বে, হে আমার প্রতিপালক, বিমা আগওয়াইতানি, যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিলে, আগওয়াইতানি মানে আদলালতানি, আমাকে যখন গুমরাহ করেই দিলে, জাহান্নামের পথে লাগিয়ে দিলে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, তাহলে পৃথিবীতে আমি মানব জাতির জন্য সুশোভিত করে পেশ করব, সুসজ্জিত করে পেশ করব সমস্ত মন্দ কাজকে। আমাকে এই ক্ষমতা দাও যে তাদের মনে শিরা অপসরায় চলে, তাদের মনে যাতে করে আমি পাপকে সাজিয়ে সাজিয়ে পেশ করতে পারি। যারে তুই একটা স্ত্রী নিয়েই থাকবি সারা জীবনটা, কার 50টা আছে, কার 100টা আছে, কে কত কি করে, তোর 2-3টাও থাকবে না। জি হ্যাঁ, ধন সম্পদকে এমন সাজিয়ে সাজিয়ে পেশ করবে যে তুই হালাল কামায়ে 500 বছর বয়স পাইলেও তো কিছু করতে পারবি না, সুতরাং কিছু হারাম কর, রাতারাতি বড় লোক হয়ে যাবি। জি হ্যাঁ, এইভাবে প্রতিটি ক্ষেত্রে শয়তান সাজিয়ে সাজিয়ে, গুনাহকে কখন ভয়ঙ্কর রূপে পেশ করে না শয়তান, গুনাহকে সাজিয়ে সাজিয়ে পেশ করে যাতে সাদরে গ্রহণ করে মানুষ। যারা খুন করে মনে করে যে আমি বেঁচে থাকবো, ওকে মেরে দেবো, আমি খুব ভোগ করব। হ্যাঁ, যারা বেঈমানি করে মনে করে যে বেঈমানি করে ওর জমি আমি ভোগ করবো, ওকে ভোগ করতে দেবো না, ঠিক কিনা? তাহলে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে। হতে পারে সেই ভোগ করতে পেল না, যাকে মারতে চেয়েছিল মারতে পারে নিজেই মারা গেল, হ্যাঁ, অথবা ওকেও মারলো সেও মারা গেল, কেউ ভোগ করতে পেল না, আর কেউ ভোগ করছে। কিন্তু শয়তান সাজিয়ে পেশ করেছে, সব সময় মনে মগজে বসে আছে যে আমি দীর্ঘদিন থাকবো আর এদেরকে রাখবো না, আমি খুব সুখে থাকবো আর এদেরকে শেষ করব। জি, জালেম এই কথাই চিন্তা করে, সব কথা শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করলা। ওয়াযায়্যিনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীতে এই মানব জাতির জন্য আমি অবশ্যই অবশ্যই সুসজ্জিত করে পাপগুলিকে পেশ করব। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আর এদের সমস্তকে আমি পথভ্রষ্ট করব। যখন আমি গুমরা পথভ্রষ্ট হয়ে গেলাম তো ওদের সমস্তকে কি করব? পথভ্রষ্ট করে দেব, জাহান্নামের পথে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তানও ভালো করে জানে যে কাকে পারবো না, শয়তানও ভালো করে জানে যে কাকে পারবো না। কাকে পারবো না বলছে? ইল্লা, হ্যাঁ একমাত্র, হে আল্লাহ তোমার ওই সব বান্দাদেরকে, তাদের মধ্য থেকে মানে আদম সন্তান থেকে যারা হচ্ছে আল মুখলাসিন, মুখলাসিন নিষ্ঠাবান। ইখলাস হচ্ছে শিরক মুক্ত জীবন যাপন, যারা শিরক মুক্ত, যারা দুনিয়ার কোনো গরজ রাখে না, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, লোক দেখানো কোনো কাজ করে না, কোনো কিছুর লোভে কোনো কাজ করে না, কারো ভয়, আল্লাহ ছাড়া কারো ভয়ে কোনো কাজ করে না, বা কোনো কাজ থেকে বিরত থাকে না। একমাত্র যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মানুষ শক্তি বাতিল শক্তি বলে ভয় না, তাদেরকে পারবো না, ওদেরকে পারবো না। তাহলে ইখলাস হচ্ছে মানুষের ইবাদত বন্দেগী, দ্বীন ইসলামের আমলের আত্মা স্বরূপ, রূহ স্বরূপ। শরীরের কোনো মূল্য নেই যদি আত্মা না থাকে, যতই বড় মানুষ হন না কেন, কোনো মূল্য নেই। যত তাড়াতাড়ি দাফন করা সম্ভব দাফন করবে, যত বেশি আপনাকে ভালোবাসে তত তাড়াতাড়ি করবে যে না তাকে দাফন করা হোক। আর যারা আপনাকে ভালোবাসে না, ও দাফন করা হোক আর নাই হোক, তাতে আমাদের কি, ঠিক না?
তাহলে যারা বেশি ভালোবাসে তারাই তাড়াতাড়ি দাফন করতে চাইবে আপনাকে, কারণ আপনার শরীরের কোনো মূল্য নেই যে শরীরে এত যত্ন করছেন। যে শরীরকে হারাম খাওয়ানোর জন্য, শরীরের চাহিদা পূরণ করার জন্য জেনা আর টাকা পয়সা, বেঈমানি, আত্মসাৎ আর হারাম ব্যবসা বাণিজ্য আর সুদ আর ঘুষ, রুহের তো কোনো কাজে আসলো না। এগুলো যত পাপ করে শরীরকে আরাম দিচ্ছেন, এগুলিতে শরীরের চাহিদা পূরণ হয়, আত্মার তো একটিও চাহিদা পূরণ হয় না। ইখলাস হচ্ছে দ্বীন ইসলামের যত আমল রয়েছে সমস্ত আমলের রূহ, আত্মা স্বরূপ। যাদের মধ্যে ইখলাস রয়েছে, ইখলাসের সাথে তাহলে আকীদায় ইখলাস রয়েছে, ইবাদতে ইখলাস রয়েছে, আখলাক আমলে চলাফেরাতে ইখলাস রয়েছে। আমি আপনার সাথে ভালো ব্যবহার করি, সালাম দিয়ে হাসি মুখে কথা বলি, আপনাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আপনার আমি উপকার করি, আপনার কাছে কিছু পাবো এই জন্য নয়, আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য। আমি আপনার সাহায্য করি, আপনাকে ধার খরচ দিই, কিসের জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক এই কথা শিখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাউকে খেতে দিই। লা নুরিদু মিনকুম, যাদেরকে খেতে দিই তাদের কাছে কোনো বদলাও চাই না, আর কোনো শুকরিয়া কৃতজ্ঞতাও আশা রাখি না। ইখলাস জরুরি, আপনার কাজ যাতে ইখলাস থাকে। আপনি দ্বীনের দাওয়াতের কাজ করছেন, দুনিয়ার কোনো গরজ যেন না থাকে, ইখলাস থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, ইখলাস নিজের অন্তরে মজবুত করার তৌফিক যেন দান করেন। যার মধ্যে ইখলাস নেই সে যে কোনো শিরকে লিপ্ত হইতে পারে। কবর মাজার পূজার শিরকে যদি লিপ্ত না হয় তো দুনিয়াদারির শিরকে লিপ্ত হয়ে যাবে, দুনিয়াদারির শিরকে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে যাবে। কারো ভয়ে কথা বললো, কারো ভয়ে বলবে, অথবা কারো কাছে কোনো আশা নিয়ে কথা বলবে। কাল হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন যে হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আসলে ছিল হাযা সিরাতুন মুস্তাকিম আলাইয়া, এই হচ্ছে সরল পথ আমার পর্যন্ত পৌঁছার। আল্লাহ বলছে এটাই হচ্ছে ইখলাস, ইখলাসের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন। হাযা মানে এই যে ইখলাসের কথা বললাম, নিষ্ঠাবানদের কথা, মুখলাসিন, এদেরকে শয়তান বলছে, শয়তান পারবে না বললো, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, শয়তানের ভাষা। শয়তান জানছে যে আমি মুখলেসদেরকে পারবো না, যারা নিষ্ঠার সাথে আল্লাহর দ্বীনকে ধরে আছে, খুলুসিয়াতের সাথে, তাদের ঈমান ইসলামে আমলে কোনো ভেজাল নেই, দুনিয়ার কোনো গরজ স্বার্থ নেই, তাদেরকে আমি পারবো না। ইখলাস নিষ্ঠা যদি থাকে তাহলে যে কোনো পাপ থেকে আপনি বেঁচে থাকবেন, যে কোনো অন্যায় থেকে আপনি বেঁচে থাকবেন, কারণ আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর জন্য আমি করছি, আল্লাহর জন্য আমি জিনা থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য আমি প্রেম করা থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য আমি দুনিয়ার ভোগবিলাস থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য হারাম পথ থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য চুরি থেকে বেঁচে আছি। এই নয় যে লোকে কি বলবে না বলবে, লোক থাকার নাই থাকার, লোক আছে না আছে আমি খেয়ালই করি না। এ হচ্ছে ইখলাস। ইখলাস, কোরআন হাদিসে ইখলাসের কথা খুব বেশি বেশি উল্লেখ করা হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ক্ষেত্রেও তারাই জান্নাতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যারা খালিস মিন কলবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই শর্তটি লাগানো হয়েছে, খুলুসিয়াতের সাথে, অন্তরের নিষ্ঠার সাথে যদি কালেমা তাইয়্যিবার শাহাদাত দেয়, আর অন্তরের খুলুসিয়াতের সাথে কোনো ভেজাল নেই, এই কালেমা পড়াই, এই খুলুসিয়াতের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয়, তাহলে আবার বেনামাজি হইতে পারে, এক রাকাত নামাজ ছুটতে পারে, ফরজ ছাড়তে পারে, কাবিরা গুনাহ করতে পারে, আর ভুল হয়ে গেলে আবার বিনা তওবায় 1 মিনিট পার করতে পারে। অসম্ভব কথা, অসম্ভব কথা। আর যারা এইরকম চরিত্রের হবে তাদের জন্য তো জান্নাত রয়েছে। ভুল করে না, আর ভুল হয়ে গেলে বিলম্ব করে না, তওবা করে, তাদের জন্য তো জান্নাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাআলা, আল্লাহ বলছেন হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আলাইয়া মানে ইলাইয়া, আসলে এখানে এটি হচ্ছে সরল পথ আমার পর্যন্ত পৌঁছা। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছিতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহর জান্নাতে পৌঁছিতে চাও, তাহলে ইখলাস সৃষ্টি করতে হবে নিজের অন্তরে, ইবাদতে, আকীদায়, আমলে, আখলাকে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। তারপর আল্লাহ ঘোষণা করছেন, শুনে রাখো ইবলিস, আমার যে বিশেষ বান্দা রয়েছে, যারা নিষ্ঠাবান বান্দা রয়েছে, তাদের ওপর তোমার কোনো আধিপত্য নেই। লাইসা লাকা আলাইহিম সুলতান, সুলতান মানে আধিপত্য, কোনো দাপট চলবে না, কোনো আধিপত্য নেই, কোনো কর্তৃত্ব চলবে না। তুমি তাদের উপর নেতৃত্ব দেবে আর তাদের অন্তরে ঢুকে তাদেরকে গোমরাহ করবে, এটা করতে পারবে না।
ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন, তবে ওই সব লোকদের ওপর তোমার দাপট চলবে যারা তোমার অনুসরণ করবে মিনাল গাওয়িন, গুমরাহ পথভ্রষ্টদের মধ্য থেকে। আদম সন্তানের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে ইবলিসের অনুসারী ভক্ত হবে তাদেরকে শয়তান গুমরাহ করতে পারে, তাদের ওপর আধিপত্য কায়েম হবে শয়তানের। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর শুনে রাখো নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে তাদের সকলের প্রতিশ্রুত স্থল। মাউইদ ইসম জারফের সিগা। জাহান্নাম হচ্ছে যারা ইবলিসের অনুসারী আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, যারা ইবলিসের অনুসরণ করলো, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের অনুসরণ করলো না, মানব রচিত বিধানের অনুসরণ করলো, প্রবৃত্তির অনুসরণ করলো, ইত্তেবাউল হাওয়া, মনের পূজা করলো, আল্লাহ পাকের কোরআন হাদিস যে ওহী আল্লাহ নাজিল করেছেন তার অনুসরণ করলো না, তাদের জন্য জাহান্নাম হচ্ছে প্রতিশ্রুত স্থল। জাহান্নামের ওয়াদা করা হয়েছে, তাদের আবাসস্থান হচ্ছে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের 7টি দরজা রয়েছে, 7টি গেট রয়েছে আল্লাহ বলছেন। একদল তাফসীরকাররা বলছেন যে জাহান্নামেরও 7টি দরজা রয়েছে, আর একদল তাফসীরকার বলছেন জাহান্নামের দরজা বলতে এখানে দারাকাত বোঝানো হয়েছে। হ্যাঁ, দরজা বলতে, আবওয়াব বলতে কি বোঝানো হয়েছে? স্তর বোঝানো হয়েছে। জাহান্নামে 7টি স্তর রয়েছে। সবচেয়ে নিচু স্তরে মুনাফিক, যার আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, কপট মুসলিম সমাজের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর নাজিলকৃত বিধানে বিশ্বাসী নয়, কোরআনে কারিমে বিশ্বাসী নয়, রাসূলের কোন শ্রদ্ধা নেই, কিন্তু দেশে বসবাস করতে হবে মুসলিম মেজরিটির মাঝে, সুতরাং ইসলাম প্রকাশ করে থাকে তারা। ভিতরে কুফরি, ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যা লুকায়িত আছে তা এর চাইতে মারাত্মক, মারাত্মক কুফরি লুকায়িত আছে। ইহুদি নাসারাদের অন্তরে যে কুফরি রয়েছে, হিন্দুর অন্তরে যে কুফরি রয়েছে, তার চাইতে মারাত্মক কুফরি যাদের অন্তরে লুকায়িত রয়েছে। এদের স্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিচু স্তর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনার দারক বলেছেন, আর ওর জমা হচ্ছে দারাকাত। এই জন্য আবওয়াব বলতে দারাকাত বোঝানো হয়েছে, 7টি স্তর বোঝানো হয়েছে, যেগুলির বিভিন্ন নাম তাফসীরকাররা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। ওগুলো বিভিন্ন জায়গায়, কোনটা সাইর, কোনটা জাহিম, কোনটা জাহান্নাম, কোনটা লাজা, কোনটা হাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে 7টি যে দরজা রয়েছে বা স্তর রয়েছে, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, মানব জাতির মধ্য থেকে প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে, জুজউম মাকসুম বা নির্দিষ্ট ভাগ রয়েছে, বা পৃথক পৃথক দল রয়েছে, যেভাবে তর্জমা করেন না কেন। জুজউন মানে অংশ, আর মাকসুম মানে যা ভাগ করা রয়েছে। কাসাম 100 মানে ভাগ করা। তো একটা দল ভাগ করা, প্রত্যেক দরজার জন্য এক একটা দল ভাগ করা রয়েছে, মানে পৃথক পৃথক দল রয়েছে। কেমন? একটা স্তর রয়েছে যেখানে মুনাফিকরা শুধু থাকবে, আর একটা স্তরে কাফের যারা তারা থাকবে, আর একটা স্তরে থাকবে যারা খুনি তারা থাকবে, আর এক স্তরে যারা বেনামাজি তারাই থাকবে, আর এক স্তরে থাকবে যারা বেরোজাদার তারাই থাকবে। যেমন রোজাদার যারা বেশি বেশি রোজা রাখে, ফরজ রোজার পরেও বেশি বেশি রোজা রাখে, আর তা জান্নাতি তারা, ওরা যেমন তাদের জন্য জান্নাতের রাইয়ান রয়েছে, তেমন জাহান্নামে স্পেশাল বেরোজাদার জন্য রয়েছে। সুদখোরদের জন্য একটা স্তর রয়েছে, চোর ডাকাতের জন্য একটা স্তর রয়েছে। এইভাবে জানি জেনাকারীদের জন্য, জেনাকারিনীদের জন্য, তাদের জন্য এক স্তর রয়েছে। আল্লাহ পাক এই কথাই বুঝিয়েছেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, মানব জাতির মধ্য থেকে প্রত্যেক দরজার জন্য একটি নির্ধারিত কি রয়েছে, অংশ রয়েছে বা শ্রেণী নির্ধারিত রয়েছে। জুজউম মাকসুম শ্রেণী নির্ধারিত রয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ পাক জাহান্নামীদের কথা, জাহান্নামের কথা বলার পরে এখন জান্নাত কার জন্য তা উল্লেখ করছেন। বলছেন নিঃসন্দেহে আল্লাহ ভীরু যারা, মুত্তাকিন, নিঃসন্দেহে সাবধানী যারা, সতর্ক সাবধান যারা থাকে। তাকওয়া মানে বেঁচে থাকা। একটা পা ফেলতেই যেমন তাকওয়াকে এইভাবে বুঝিয়েছেন উলামায়ে কেরামরা। তাকওয়া কি জিনিস? যেমন আমরা হাঁটি, একটা পা ফেলতে আমি চিন্তা করি আগে, পা ফেলার আগে, যে এই জায়গায় পা ফেলা যাবে কি যাবে না, করি না। যেই জায়গাটায় পা ফেলছি আমরা প্রথমেই সাবধান হই, কোনো সাপ নেই, বিচ্ছু নেই, কাঁটা নেই, ইট পাটকেল নেই, ঠিক না? এমন কিছু নেই যেখানে পা রাখলে আছাড় খেয়ে পড়বো বা
কোনো ক্ষতি হবে এইরকম কিছু নেই, তারপরে পা রাখি, ঠিক কিনা? এমন কোন পা আমরা দুনিয়ার চলার ক্ষেত্রে রাখি না যেখানে পা ফেললে আচার খাবো, পা ভাঙবে, অথবা দুর্ঘটনা হবে, অথবা সাপে কামড় দিবে, বিচ্ছুতে কামড় দিবে, হ্যাঁ, অথবা পিপিলিকার বাসা আছে সেখানে পা দেবো না। দেবেন? দেখতে পাচ্ছেন যে পিপিলিকার বাসা আর পিপিলিকা কামড়ায়, হ্যাঁ, এমন পিপিলিকা, পা দেবেন আপনি? কখনো পা দেবেন না। আপনি এইটুকুই তো করেন না। আপনার দিন ইসলাম পালনের ক্ষেত্রে জীবনে কি বিশ্বাস করবেন, কি ইবাদত করবেন, আর কেমন আখলাক আচরণ আপনার হবে, কেমন ভাবে আপনার বিয়ে শাদীটা সারবেন, কেমন ভাবে আপনার ব্যবসা বাণিজ্য করবেন, কোনটা হালাল কোনটা হারাম, একটা পা রাখবেন না যতক্ষণ দেখে না এটা হালাল না হারাম, এটা আমার জন্য করা যাবে না যাবে না, এটা শরীয়তে অনুমতি এর আছে কি নেই। জি, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া বেঁচে থাকা, যে বেঁচে থাকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে, জাহান্নামে যাওয়ার যেগুলি কারণ রয়েছে সেসব থেকে যারা বেঁচে থাকে তারাই হচ্ছে মুত্তাকি। নিঃসন্দেহে আল্লাহ ভীরু বা সংযত যারা, তারা ফি জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাতে বসবাস করে। জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয়, কখনো এক বছর কখনো বহু বছর আল্লাহ জমা বলেছেন। জান্নাত এখানে অনেক বাগান, জান্নাতুন মানে বাগান, অনেক বাগান বিশিষ্ট জান্নাত হবে, অনেক বাগান, এক বাগান নয়। দুনিয়া একটা বাগান পেলে অহংকারের শেষ থাকে না। কারো যদি আম বাগান থাকে, কারো লিচুর বাগান থাকে, অহংকারের শেষ নয়, আমাদের আম বাগান আছে, আমাদের এই বাগান আছে, খেজুর বাগান আছে, এই সেই আছে। আর সেখানে বহু রকমের বাগান থাকবে জান্নাত। ওয়ুন, এবং ঝর্ণাধারা একটি নয়, বাড়ির সামনে যদি নদী থাকে তাহলে কত যে খুশি। ঝর্ণাধারা প্রবাহিত, বহু ঝর্ণা প্রবাহিত হবে, সেখানে তারা অবস্থান করবে। উদখুলু হাবে সালামিন আমিনিন, আর তাদেরকে বলা হবে সেই কিয়ামতের দিনে, বিচার দিবসে, তোমরা এই জান্নাতে প্রবেশ করো বেসালামিন, শান্তির সাথে, আমে, নিরাপদ ভাবে, নিরাপত্তার সাথে। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, আর তাদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা দুনিয়াতে ছিল একজনের অপরজনের সম্পর্কে, তা আমি দূরীভূত করে দেব, তা আমি সরিয়ে দেব। আল্লাহ বলছেন নাযায়ান যাও মানে টেনে নেওয়া। দুনিয়াতে ভাই ভাই মিল ছিল না, একটু বিদ্বেষ ছিল, অথবা বৈমাত্রীয় ভাই সেই জন্য বিদ্বেষ ছিল, অথবা একই জায়গায় কাজ করেন কলিগ, কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, একজন অপরজন উন্নতি বরদাস্ত করতে পারে না, সেই জন্য একজন আলেম আরেকজন আলেমকে মেনে নিতে পারে না, হিংসাতে ফেটে পড়ে। এইসব দুনিয়াতে হিংসা বিদ্বেষ শত্রুতা থাকবে, কিন্তু জান্নাতে গেলে দুনিয়া এগুলি কাফারা হয়ে যাবে। দুনিয়াতে হয় কাফারা হবে বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে, না হলে কবরের আযাব দিয়ে আল্লাহ মাফ করবেন, না হলে হাসরের মাঠে শাস্তি পেয়ে মাফ হবে, আর না হলে কিছুদিন যদি হিংসা ভরপুর থাকে, বিদ্বেষ আর শত্রুতা মুসলিমের বিরুদ্ধে ভরপুর থাকে, তাহলে কবরের আযাব দিয়েও তার মাফ হলো না, দুনিয়ার বালা মুসিবত দিয়েও মাফ হলো না, হাসর মাঠের ত্রাহি ত্রাহি অবস্থার ঘামে হাবুডুবু করেও মাফ হলো না, জাহান্নামে কিছুদিন যাবে। কিন্তু মুমিন মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায়কারী আর শিরক মুক্ত মুমিন মুসলিম, হিংসা বিদ্বেষ শত্রুতা যদি থাকে, মনোমালিন্য থাকে, চিরকাল জাহান্নামে থাকবে না। এগুলিকে আল্লাহ দূর করে দেবেন অন্তর থেকে, আর তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল ইখওয়ানান, তারা ভাই ভাই হয়ে, আলা সুরুরিন মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে তারা আসনে, উচ্চ আসনে। সুরুর শরীরুনের বহুবচন, আর তাকাবালা তাকাবালাত মুতাকাবিলিন মানে মুখামুখি হয়ে বসা। বসার আদব হচ্ছে মুখামুখি হয়ে বসা। এই নয় যেমন অনেকে অতিথি মেহমান আসে, আর আসার পরে আপনি বাড়ির মানুষ বসে আছেন, এখানে বসে আছেন, পাশে এসে এখানে বসে গেল, এখানে বসে গেল। ওর চাইতে ভালো সামনের দিকে বসা, সামনাসামনি কথা বলতে সুবিধা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে পছন্দ করে, তাই জান্নাতীরা এইভাবে মুখোমুখি মুতাকাবিলিন বসবে। আর এই দৃশ্য সুবহানাল্লাহ জুমা মসজিদে, বাজার গলির জুমা মসজিদের বাইরে দেখবেন। এখানে হয়তো কম সম, আর কিছুদিন আগে মদিনায় গিয়েছিলাম, দেখে এলাম। মদিনায় জুমার আগে থেকে একটু গিয়ে দেখি সুবহানাল্লাহ, লোকজন গিয়ে খুতবা চলছে। খুতবা চলা অবস্থা আমি দেখিনি, কারণ খুতবার আগে ঢুকে পড়েছি, কিন্তু লোকেরা বললো, মদিনার যেসব ভাইরা ছিল আমার সাথে, বলছে যে খুতবা চলে, তারপর ওদের গল্প চলতে আছে।
কারণ বিভিন্ন ক্যাম্প থেকে এসছে, বিভিন্ন ওই মাজরা ফার্ম থেকে এসছে, সাদিক বন্ধুর সাথে দেশির সাথে দেখা সাক্ষাৎ করবে। বাংলাদেশি এক জায়গায় হয়েছে, ইন্ডিয়ান এক জায়গায় হয়েছে, কেরালা এক জায়গায় হয়েছে, তামিল এক জায়গায় হয়েছে, ইউপি ওয়ালা নেপালি এক জায়গায় হয়েছে। আর যেমন এই শিকো এরিয়াকে করেছে, যেমন মসজিদের আশেপাশে এই করে। জুমার ওইদিকে মসজিদে নবীর খুতবা চলছে, আর ওদের মাশাআল্লাহ তাবারাকাল্লাহ গল্প গুজব দুনিয়াদারিও চলছে। হ্যাঁ, জুমাও পড়া হচ্ছে, আর ঈদে গল্পও সারা হচ্ছে। হ্যাঁ, মেলাও দেখা হচ্ছে, আর কলা ছিল বাড়িতে, কলাও বিক্রি করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বলছিলাম যে জান্নাতীরা মুখোমুখি হয়ে বসবে, ভাই ভাই, সেখানে ভাই ভাই হয়ে যাবে। দুনিয়াতেও ভাই ভাই হতে বলে, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, কারো সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখিও না। অথচ দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, কথা বল, সালাম দিয়ে দাও। আর যে দেখা সাক্ষাৎ হচ্ছে তারপরে সালাম না দেন, সালাম বন্ধ করেন, কথা না বলেন, প্রয়োজন আছে কথা বলেন, তারপরে কথা না বলেন, তাহলে ইবাদত বন্দেগী উপর দিকে যাবে না, স্থগিত থেকে যাবে, আল্লাহর কাছে যাবে না। আল্লাহ পাক বলবেন যে ফেরেশতাদের আনজেরু হাযাইনে, এই দুইজন যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, কলহ বিবাদ হয়েছে, আর মনোমালিন্য হয়ে আছে, এদেরকে একটু ছাড় দাও, অবসর দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত এরা মীমাংসা না করছে, এদের আমল ওপরে নিয়ে আসবে না, রাখো ওই দিকে রাখো, সাবধান হয়ে যান। দুনিয়ায় যদি অন্তরকে সাফ করে ভাই ভাই হয়ে যেতে পারেন, তাহলে জান্নাতে ভাই ভাই হওয়া খুব সহজ। আর না হলে যেমনটা বললাম, মুমিন মুসলিম সহি আকীদাও যদি থাকে, আর 5 ওয়াক্ত নামাজও থাকে, কাবিরা গুনাহ থেকে মুক্তও থাকেন, আর হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ পাক হেফাজত করেন আমাদের, হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বিদ্বেষ শত্রুতা মুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি এগুলি থেকে যায়, তাহলে দুনিয়ার আযাব বালা মুসিবত, আর তারপরে কবর আযাব বালা মুসিবত প্রতীক্ষায় রয়েছে, তারপরে হাসর মাঠের বিপদ আপদ, সংকটের মুহূর্ত, আর তারপরেও যদি ক্ষমা না হয়, তাহলে কিছুকাল, দীর্ঘকাল জাহান্নামেও যেতে হইতে পারে। আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, এই জান্নাতীদেরকে কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করবে না। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, জান্নাতে তাদেরকে কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করবে না, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, বিপদ আপদ নেই সেখানে। ওমা হুম মিনহা বিমুখরাজিন, আর সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করা হবে না। কারণ জান্নাতে যতদিন থাকেন খুব সুখে থাকেন, কিন্তু বের হয়ে যেতে হবে কোনো একদিন, এই আশঙ্কা থাকলে মানসিক একটা অশান্তি। যেমন একামালাদের অবস্থা, হ্যাঁ, একামা রিনওয়াল করতে গিয়ে রিনওয়াল হবেই কি হবে না, হবেই কি হবে না, একটা পালপিটেশন থাকেই, তাই কিনা? যদি থাকার ইচ্ছা থাকে, আর থাকার ইচ্ছা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি স্থায়ী হয়ে যান তাহলে আলাদাই, মানসিক দিক থেকে আপনি একটা টেনশন মুক্ত। তারপর আর একটা টেনশন, মতের টেনশন। ঠিক আছে, নাগরিকত্ব পেয়ে গেছে, বাঁচবো কয়দিন আর ভোগ করবো কতদিন? হ্যাঁ, বাড়ি ঘর তো তৈরি করলে এত সুন্দর করে কতদিন বসবাস করতে পারবো, আর এক টেনশন, তাই না? টেনশন মুক্ত দুনিয়াতে হইতে পারবেন না আপনি, যতই আপনি সুখের জীবন তৈরি করে নেন। হ্যাঁ, এবার ইলেকশনে জিতে গেছি, থাকবেন কতদিন? 5 বছর। 5 বছরই যে টিকাতে পারবো কিনা তাই বাকি জানে। 5 বছরের মধ্যে এমন কোন দুর্ঘটনা তো সামনে আসবে না যে আমি মরে যাব, আছে না? নেই। তাহলে অশান্তির দিক আছে, অশান্তি আছে। কোন মানুষ পৃথিবীতে অশান্তি মুক্ত নেই, টেনশন মুক্ত নেই, একমাত্র জান্নাতে। 90 এবাদি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের, মুসলিমের 2টো ডানার কথা উল্লেখ করেছেন। 2টো ডানা, একটা হচ্ছে আল্লাহর ভয় ভীতিও থাকতে হবে, এটা একটা ডানা। আর আরেকটা হচ্ছে আল্লাহর কাছে তার রহমতের আশা আকাঙ্ক্ষাও রাখতে হবে। আশা আকাঙ্ক্ষা কাজ করার পরে, আমল করার পরে রাখতে হবে। আর আমল করার পরে কবুল হইল কি হইল না, আল্লাহ পাক সাদরে গ্রহণ করলেন কি করলেন, এই ভয় ভীতিও থাকতে হবে। আমল করে আবার আত্মগর্বে গর্বিত হইলে হবে না। আমল করার পরে অহংকারে ফেটে পড়লে হবে না যে আমার মতো আমলকারী আছে কি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, তাহাজ্জুদও পড়ছি, এলেম শিখছি, দিনের দাওয়াত দিচ্ছি, আর কি আমার মতো আছে বাকি আমল করনেওয়ালা, তাহলে হবে না। দুটোই থাকতে হবে। ভয় করতে হবে, কোন জায়গায় যদি গোনাহ হয়ে যায় আল্লাহর আযাবকে ভয় করতে হবে, এটা একটা ডানা। সবসময় আল্লাহর আযাবকে ভয় করবেন। কোন গুনার ক্ষেত্রে আল্লাহ পাকড়াও করে নিতে পারেন, সাগীরা হোক আর কাবীরা হোক, যে কোনো গুনার ক্ষেত্রে আল্লাহ পাকড়াও করে নিতে পারেন।
আর আল্লাহর কাছে তার রহমতেরও আশা রাখতে হবে। কারণ এত ভয় বেড়ে গেছে যে আল্লাহ রে, জীবনে এত নামাজ ছেড়েছি, বা আমার দ্বারা এইরকম জেনা হয়ে গেছে, আমার দ্বারা এইরকমের বেঈমানি হয়ে গেছে, চুরি করে কারো ফল পেড়ে খেয়েছি, চুরি করেছি, আল্লাহ কি এত জুলুম মাফ করবেন? কোনদিন মাফ করবেন না। যদি এই কথা মগজে বসে যায় তাহলে ভুল পথে মাফই যখন হবে না, তাহলে আর ঘুরে লাভটা কি? এদিকে ফিরে এসে লাভটাই কি? আর পাপ বন্ধ করে লাভটা কি? যা করছিলাম করতেই থাকি, ওই জাহান্নামের রাস্তায় চলতে থাকবেন। এই জন্য যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় তারা সাধারণত তওবার তৌফিক পায় না। কিন্তু যারা আল্লাহ রহমতের আশা রাখবে, এখনো মরিনি, বেঁচে আছি, সুতরাং তওবার দরজা আমার সামনে খোলা আছে, জানি না কখন মওত চলে আসে, এখনই তওবা করে নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তুমি মাফ করে দাও। খালেসান তওবা মানে শুধু মন্ত্র পাঠ করা নয়, আর আমি গুনাহ করব না, পাপের ওপর আমি অনুতপ্ত লজ্জিত হচ্ছি, আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি করছি, গুনাহ বন্ধ করে দিলাম, আর গুনাহ হবে না, নামাজ ধরলাম তো ধরলাম, জামাত ধরলাম তো ধরলাম, আর ছাড়বো না। গুনাহ স্টপ করেন, অনুতপ্ত হন, আগামীর জন্য প্রতিজ্ঞা করেন যে আর এই গুনাহ আমার দ্বারা হবে না। আর মানুষের হক নষ্ট করে থাকলে সে হক পৌঁছে দেওয়ার হলে পৌঁছে দেন, আর না হলে পরিশোধ করা হলে পরিশোধ করেন, আর না হলে মাফ নিয়ে নেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক বলছেন, নব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, আন্নী আনাল গফুর রহিম, যে নিঃসন্দেহে আমি হচ্ছি বড়ই মার্জনাকারী, চরম ক্ষমাশীল, আর রহিম এবং পরম দয়াবান। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এই কথাও জানিয়ে দাও যে আমার শাস্তি হচ্ছে হুয়াল আযাবুল আলীম, বড়ই বেদনাদায়ক শাস্তি, বড়ই মর্মান্তিক শাস্তি। আল আযাবুল আলীম, বড়ই কঠোর শাস্তি আমার রয়েছে। দুটোই আমার রয়েছে, আমার যেমন মাগফিরাত রয়েছে, যারা আমার কাছে মাগফিরাত মার্জনা চাইবে তার জন্য আমার ক্ষমা রয়েছে, আর যারা আমার কাছে দয়া রহমত চাইবে তার জন্য রহমত রয়েছে। যারা পাপ করবে আর পাপের পথে চলতে থাকবে, গুনার উপর গুনাহ হতে আছে, তাদেরকে জানিয়ে দাও যে আমার আযাবও বড়ই শক্ত রয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই ডানা, দুটো ডানা ছাড়া যেমন পাখি উঠতে পারে না, দুটো ডানা ছাড়া যেমন একটা এরোপ্লেন উঠতে পারে না আকাশ পথে, ঠিক তেমনি মুমিনের দুটো ডানা যদি ঠিক বরাবর না থাকে তাহলে মুমিন তার ইসলামী জীবন গড়ে তুলতে পারে না। দুটোই থাকতে হবে। গুনাহকে ভয় করতে হবে, গুনার অনিষ্টকে ভয় করতে হবে, গুনার কুপরিণতিকে ভয় করতে হবে, আর ইবাদত বন্দেগী করার পরে, দিন পালন করার পরে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে যে আল্লাহ রাহমুর রাহিমিন, আল্লাহ নিশ্চয় দয়া করবেন। আর বিশেষ করে এই ক্ষেত্রে আরেকটি কথা বলি এই আয়াত প্রসঙ্গে, যে যখন আপনার যৌবনকাল, সুস্থতা, যখন সুস্থ আছেন তখন ভয়ের দিকটাকে বলবৎ করবেন। এই কথাটি ভালো করে মনে রাখেন। যখন সুস্থ শরীরে আছেন, আলহামদুলিল্লাহ, খুব চলাফেরা করছেন, কোনো রকমের ব্যাধি নেই, বালা মুসিবত নেই, কোনো টেনশন নেই, তখন কি করবেন? আল্লাহর আযাবের ভয়টাকে নিজের উপর বেশি বসিয়ে রাখবেন, আযাবের ভয়টা বেশি রাখবেন। কারণ সুস্থ অবস্থায় আর যৌবনকালে পাপ হওয়ার আশঙ্কা বেশি, এখন অনেকদিন বাঁচবো, সুতরাং হারাম বেঈমানি না করলে কি করে বড় লোক হবো? আর এই যৌবনের তাড়নায় বিভিন্ন পাপ হতে পারে, যার ফলে আল্লাহর আযাবের ভয়টাকে সবসময় নিজের উপর বসিয়ে রাখবেন। আর যখন মৃত্যু মুখে পৌঁছে যাচ্ছেন, আপনি বার্ধক্য চলে এসছে, অথবা একবারে বিছানা ধরে নিয়েছেন, আর এই চিকিৎসা আমার হবে কি হবে না, ভালো হব কি হবে না, রোগ আমার উপশম হবে কি হবে না, যখন এইরকম অবস্থা হয়ে যাবে তখন আর ভালো করে ইবাদত বন্দি করতে পারছেন না, আল্লাহকে ভালো করে ডাকতে পারছেন না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হচ্ছে, তাহাজ্জুদ চাইলো তাহাজ্জুদ আর পড়তে পারছেন না, নফল রোজা রাখতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি। সেই সময় আল্লাহ পাকের রহমতের দিকটাকে বেশি বলবৎ করতে আপনার উপর, নিরাশ হবেন না। তাহলে আল্লাহ গফুর রহিম, যা করেছি করেছি, আল্লাহ যা ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর তোমার রহমত ছাড়া আর কোনো নাজাত হইতে পারে না, সময় আমার হয়তো শেষ হয়ে আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। বুঝতে পারছেন? যখন সুস্থ থাকবেন কোনটা আপনার বেশি প্রাধান্য পাবে? ভয়, আল্লাহর আযাবের ভয়টা প্রাধান্য পাবে। আর যখন আপনি অসুস্থ হবেন বা আপনার মৃত্যুর মুখে পৌঁছে যাচ্ছেন, আপনার বার্ধক্য চলে আসছে, বার্ধক্য না আসলেও মত আসতে পারে, তো যখনই দেখবেন আপনার মধ্যে কঠিন ব্যাধি হয়ে গেছে, যে ব্যাধিগুলোতে যে কোনো সময় মারা যেতে পারেন, তখন আপনি বেশি বেশি আল্লাহর রহমতের আশাবাদী হবেন। আল্লাহর আযাবকে ভয় করবেন অবশ্যই, কিন্তু বেশি বেশি আল্লাহর রহমতের আশাবাদী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, নাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, আর মানুষকে জানিয়ে দাও,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের সম্পর্কে, অতিথি সম্পর্কে। ইজ দাখালু আলাইহি, যখন এই অতিথিরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলেন। এই অতিথিরা কে ছিলেন? তারা ফেরেশতা মালায়েকা ছিলেন, কিন্তু মানুষের রূপ ধরে এসেছেন তারা। ফাকালু সালামা, তখন এই অতিথিরা বলেছিলেন সালামান, মানে সাল্লামনা সালামান, এখানে মাফুলে মুতলাক, আমরা আপনাকে সালাম দিচ্ছি, জোলা ফেলিয়া। এটা এর জবাবে কি বলেছিলেন এই আয়াতে উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য আয়াতে রয়েছে কালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সালামুন, ওখানে জুমলা খাবরিয়া, মানে সালামুন আলাইকুম, আপনাদের ওপরও সালাম হোক। জুমলা ফেলিয়ার জবাব যদি জুমলা ইসমিয়া দিয়ে দেওয়া যায়, তাহলে জুমলা ইসমিয়া বেশি বলবৎ, বেশি শক্তিশালী, কারণ স্থায়িত্ব তাতে রয়েছে। এর মাধ্যমে কোরআনে কারীমের যে নির্দেশ, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম সালাম তুমি পেশ করো, এর বাস্তবায়ন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি, কালা ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দেওয়ার পরে বললেন, আমরা আপনাদের থেকে ভীত সন্ত্রস্ত, ভয়ভীত, শঙ্কিত, আপনাদেরকে দেখে ভয় লাগছে। আগন্তুক মানুষ, কি উদ্দেশ্যে এসছেন? চোর ডাকাত তো না, অসৎ উদ্দেশ্য তো কেউ আসেনি, দুশ্মন তো না। কালু, তখন ফেরেশতারা বললেন, লা তাউজাল, ভয় করেন না ইব্রাহিম, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, আমরা আসলে কোনো মানুষ না, আমরা ফেরেশতা, এবং আপনাকে সুসংবাদ দিচ্ছি আমরা বিগুলামিন আলিম, একজন জ্ঞানী বালকের। গোলাম মানে বালক, আর আলিম মানে জ্ঞানী। এখানে সুসংবাদ দেওয়া হয়েছে কোন বালকের? ইসহাক। আলিম বলা হয়েছে, গোলামের গুণ হিসাবে কি বলা হয়েছে? আলিম, জ্ঞানী গোলাম। এই আয়াতে জ্ঞানী গোলাম বলা হয়েছে সূরা হিজরে। এখানে ইসহাক আলাইহিস সালাম, যার জন্ম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কোন স্ত্রীর পেট থেকে? সারার পেট থেকে, সারা আলাইহিস সালামের পেট থেকে, বা সারা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে। তো এই সুসংবাদ দেওয়া হয়েছে বার্ধক্যে। আর হাজারের পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম যে পয়দা হয়েছিলেন, তার সুসংবাদ বার্ধক্য দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। সেখানে সূরা সাফফাতে বলা হয়েছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদ রাব্বি হাব লি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল বালকের সুসংবাদ আমি আল্লাহ দিলাম। ধৈর্যশীল ওখানে বলা হয়েছে, তিনিও জ্ঞানী ছিলেন, যেমন ইসহাক আলাইহিস সালামও ধৈর্যশীল ছিলেন, কিন্তু এক একজন এক একটা সাবজেক্টে স্পেশালিস্ট থাকেন, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের কোরবানি জবাইয়ের ক্ষেত্রে ধৈর্য তার ফুটে উঠেছে, সেই জন্য অগ্রিম আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, এমন ছেলের সুসংবাদ দিচ্ছি যেই ছেলে বড়ই ধৈর্যশীল হবে। আল্লাহর রাস্তায় কোরবানির হুকুম হবে, বলবে আব্বা প্রস্তুত আছি, ইফআল মা তুমার, যা নির্দেশ হয়েছে করে ফেলুন আপনি, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীল অবশ্যই আমাকে পাবেন আপনি, কোনো চিন্তা করিয়েন না, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ, কালা বাশশারতুমুনি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে তোমরা সুসংবাদ দিলে, আলা আনমাসানি আল কিবার, এই সময়ে, এই অবস্থায় যে আনমাসানি আল কিবার, আমাকে বার্ধক্য স্পর্শ করে নিয়েছে, মানে আমি বুড়ো হয়ে গেছি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, সুবহানাল্লাহ, এই বয়সে 80 বছর পার হয়ে চলে গেছে, তারপরে সুসংবাদ। ফাবিমা তুবাশশিরুন, তাহলে তোমরা কি সুসংবাদ দিচ্ছ, দাও। কালু বাশশারনাকা বিল হক, আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি সত্যি সত্যি, বিল হক। ফালা তাকুম মিনাল কানিতিন, সুতরাং আপনি নিরাশদের অন্তর্ভুক্ত হয়েন না, নিরাশ হয়েন না। 80-90 বয়স হলে কি হবে? আল্লাহ পাক দেন, আল্লাহ যে কোনো সময় দিতে পারেন, যে কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, আপনি নিরাশ হয়েন না। কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যেমন তেমন ঈমান না, তিনি বলছেন আপনি কথা বুঝবেন না যে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ, তবে এটা তো বয়স আছে সেজন্য বলছি, আর আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর রহমত যে কোনো সময় আল্লাহ পাক দিতে পারেন, তাই বলছেন ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, রবের রহমত থেকে, রবের অনুগ্রহ থেকে, দয়া থেকে নিরাশ হয় না, একমাত্র কারা নিরাশ হয়? ইল্লা দাল্লুন, একমাত্র পথভ্রষ্টরা, আর আমি তো পথভ্রষ্ট নই, সুতরাং আল্লাহর রহমত থেকে আমি নিরাশ নই। তবে এই জন্য আশ্চর্য হচ্ছে, এটা আশ্চর্য প্রকাশ করছি যে এই বয়সে আমার ছেলে মেয়ে হবে, হ্যাঁ, গর্ভধারণের শারীরিকভাবে আমার স্ত্রীর হয়তো ক্ষমতা নেই, কি করে হতে পারে? পুরুষদের ক্ষেত্রে অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে 40-45 হলে, আর সাধারণত 50-এর পরে তো গর্ভধারণের কোনো ক্ষমতাই থাকে না, আয়েসা হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, গর্ভধারণের সাধারণত ক্ষমতা থাকে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তারপরে ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসাল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আবভাবে বুঝতে পারলেন যে আমাকে শুধু সুসংবাদ দিতে আসেনি, আরো কিছু কাজে এসছে। এই অবস্থা বুঝে আবার জিজ্ঞেস করলেন। কালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসাল, হে প্রেরিত ফেরেশতারা। মুরসাল এর বহু বচন হচ্ছে মুরসালুন। হে প্রেরিত ফেরেশতারা, মালায়েকারা, তোমাদের খবরটা কি, তোমাদের ব্যাপার স্যাপার কি, কি উদ্দেশ্যে তোমরা আগমন করেছো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি। খাতবকুম মানে শানকুম, মা শানকুম, বালকুম মা বালকুম, হ্যাঁ, মা হালকুম মা খাবারকুম, একই অর্থ। এগুলি হচ্ছে প্রতিশব্দ, কাছাকাছি শব্দ। আপনাদের কি অবস্থা মানে কি উদ্দেশ্যে আগমন হয়েছে আপনাদের বলুন। কালু, তখন ফেরেশতারা বলে ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমাদেরকে প্রেরণ করা হয়েছে এমন এক জাতির উদ্দেশ্যে যে জাতি হচ্ছে বড় অপরাধী। অপরাধী জাতির উদ্দেশ্যে আমরা প্রেরিত হয়েছি। ইল্লা আলা লুতিন, এই অপরাধী জাতি কোন জাতি? লুত আলাইহিস সালামের বংশধর, সাদ্দুম এলাকায়, সাদ্দুম গ্রামে বসবাস করত। এরা সমকামিতার পাপ আদম সন্তানের মধ্যে প্রথম শুরু করে, পুরুষে পুরুষে কুকাজ করা, বায়ুপথে, এটা প্রথম শুরু করে এই লুত আলাইহিস সালামের বদ প্রকৃতি জাতি, যাদের প্রকৃতি নষ্ট হয়ে গেছিল। আর এটাকে অনেক দেশে বৈধতা দেওয়া হয়েছে। আল্লাহ পাকের অভিশাপ হোক এদের ওপর, যেমন অভিশাপ হয়েছে লুত আলাইহিস সালামের জাতির ওপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মুজরিম বলেছেন, বড়ই অপরাধী। তবে ওখানে যে লুত আলাইহিস সালাম রয়েছেন আর তার মেয়েরা যে মোমেনা রয়েছে, তার ছেলে সন্তান ছিল না, মেয়েরা রয়েছে, ওদেরকে পরিত্রাণ দেব। ফেরেশতারা আগেই বলছেন ইল্লা, তবে আলা লুত, লুত আলাইহিস সালামের বংশধর মানে পরিবার বর্গ, ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন, তাদের সকলকে অবশ্যই আমরা মুক্তি দেব, রেহাই দেব, তাদেরকে আগেই গ্রাম থেকে বের করে দেব আমরা। ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রী, তার পরিবার মানে এই কথা ভাববে না যে তার স্ত্রী, কারণ তার স্ত্রী কাফেরা ছিল, তার স্ত্রী কুকাজে কোনো সহযোগিতা করত না, কিন্তু সে ছিল কাফেরা, বদচরিত্র, কোন নবীর স্ত্রী ছিলেন না। তবে অনেক নবীর স্ত্রী কাফেরা ছিলেন, কুফরি ছিল। এইভাবে আল্লাহ পাক ওইসব নবীকে পরীক্ষা করে, যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, এইরকম লুত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, অস্বীকার করেছে, কিন্তু তারা চরিত্রহীনা ছিল না। কারণ আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস নোংরা মহিলা নোংরা পুরুষের জন্য। যখন পাক পবিত্র এই নবীগণ, তাদের জন্য আল্লাহ কি করে চারিত্রিক দিক থেকে চরিত্র নষ্ট মহিলাকে আল্লাহ চয়ন করতে পারেন, সেই জন্য তারা চরিত্র নষ্ট মহিলা এইরকম ছিল না, কিন্তু কুফরির বদ প্রকৃতি তাদের ছিল, কাফেরদের সাথে তারা সহযোগিতা করত, তাদেরকে ধ্বংস করা হয়েছে। ইল্লা ইমরাতাহু, তবে লুত আলাইহিস সালামের স্ত্রী কাদ্দারনা, আমরা স্থির করেছি, ফেরেশতারা আমরা স্থির করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আল্লাহর পক্ষ থেকে, ইন্নাহা লামিনাল গাবিরিন, যে তার স্ত্রী অবশ্যই যারা অবশিষ্ট থাকবে ধ্বংস হওয়ার জন্য তাদের দলভুক্ত হবে। গাবিরিন মানে বাকিন। ফালাম্মা জা আলা লুতিনিল মুরসালুন, তারপরে লুত আলাইহিস সালামের পরিবারের কাছে যখন এই প্রেরিত দূতগণ ফেরেশতারা আগমন করলো, কালা, তখন লুত আলাইহিস সালাম বললেন ইন্নাকুম কওমুম মুনকারুন, তোমরা তো ওয়াজানা, অপরিচিত ব্যক্তিগো, তোমাদেরকে কাউকে চিনছি না। আর আগন্তুক অপরিচিত ব্যক্তি দলবদ্ধই যদি আপনার বাড়িতে আসে, ভয় পাবেন আপনি, ঠিক না? জানি না কি উদ্দেশ্যে এসছে, আরে এরা ডাকাত দল না, এরা সিআইডি দল না, এরা কোন দল এসে গোয়েন্দা না কোন বালা মুসিবত যে আসলো রে বাবা রে, তাই না? ভয় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালু, তখন ফেরেশতারা বললেন বল যে এনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, হে লূত, তোমার কাছে এমন কিছু নিয়ে এসেছি আযাব, যে সম্পর্কে এই জাতিরা সন্দিহান ছিল। ইয়ামতারুন মানে ইয়াশুক্কুন, সন্দেহ করতে, আল্লাহর আযাব কই, আল্লাহর আযাব কখন আসবে, আসবে না, এই যে সন্দেহ করতে, ওই সন্দেহের আযাব নিয়ে এসেছি। হ্যাঁ, আর এদের সন্দেহ আজকে দূর করে দেবো। আতাইনাকা বিল হক, আর তোমার কাছে নিয়ে এসেছি সত্যি সত্যি আযাব, সত্যি সত্যি শাস্তি। এখানে হক মানে আযাব বলা হয়েছে। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা হচ্ছি সত্যবাদী, কথাও সত্য বলছি। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, সুতরাং হে লূত, তুমি রাতের শেষ অংশেই নিজের বাড়ি থেকে, শহর থেকে বেরিয়ে পড়া নিজ পরিবারকে নিয়ে। ওয়াত্তাবি আদবারহুম, আর তাদের পেছনে পেছনে তুমি থাকো, ওদেরকে আগে আগে রাখবে, তোমার মেয়েদের কিংবা পরিবারে যারা মোমেনাত রয়েছে, আর তুমি পিছনে থাকবে, যাতে করে কেউ দুর্বল অসহায় কেউ ছুটে না যায়, বা পিছনে থাকলো আর ওইদিকে উল্টো দিকে তাকিয়ে দেখছে কিভাবে আল্লাহর আযাব নেমে আসছে, না, খবরদার না।
আগে আগে ওরা চলবে আর তুমি পিছনে পিছনে সবগুলিকে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফরে যখন যেতেন, জিহাদের ময়দানে, তখন এইভাবে তিনি সাকাই মানে পিছনে থাকতেন, 5 ভাগ করতেন সেনাদলকে, আর মুকদ্দমা, মাইমানা, মাইসারা আর কালব মাঝখানে, মিডিলে, আর তারপর সাকা পিছনে। পিছনে যে দলটি থাকতো সেই দলের একেবারে পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, যাতে কোনো দুর্বল, অসহায়, কারো সওয়ারি অচল হয়ে গেছে, কেউ চলতে পারে না, কেউ রোগী হয়ে পড়ে গেছে, এরকম কেউ না থেকে যায়, সবাইকে নিয়ে তারপরে পেছনে তিনি যেতেন। জি, পেছন থেকে কমান্ড করতেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে আগে বেড়ে যেতেন, কিন্তু যখন সফর অবস্থায় থাকতেন তখন পিছন দিকে থাকতেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফেরেশতারা কি বললেন, বলছেন যে ওয়াত্তাবি আদবারহুম, তাদের পিছনে পিছনে তুমি চলবে, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে ফিরে না দেখে, এইভাবে ফিরে না দেখে যে একটু দেখি কি হচ্ছে না হচ্ছে, আমাদেরকে তো বেরিয়ে যেতে বলা হয়েছে, কিভাবে আল্লাহর আযাব, আসমানি আযাব নাযিল হচ্ছে, একটু দেখি তো না, খবরদার তোমরা দেখবে না কিন্তু আযাবের দিকে। ওয়ামদু হাইসু তুমারুন, আর যেখানেই তোমাদের নির্দেশ হয় সেদিকেই তোমরা চলতে থাকো। এই আয়াত সম্পর্কে তাফসীর ইবনে কাসির বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে তাদের সাথে আল্লাহর কোন ফেরেশতা ছিলেন, আর বলছেন যে এইদিকে চলো, এইদিকে চলো, ওইদিকে চলো, যেদিকে যেতে বলা হবে সেদিকে চলতে থাকো, তোমরা যেই দিকে যেতে আদিষ্ট হবে সেই দিকে তোমরা ওয়ামদু চলতে থাকো। ওয়া কাযাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুন মুসবিহিন, আর তাদের জন্য আল্লাহ পাক বলছে আমি চূড়ান্ত ফয়সালা করেছিলাম এই বিষয়ের যে আন্না দাবিরা হাউলাই, এদের লেজ, দাবের বলা হয় পেছনকে, দবর পেছনকে বলা হয়, তো এই জাতির লেজ কেটে দেওয়া হবে। লেজ মানে এখানে মূল বুঝানো হয়েছে, আন্না দাবের হাওলায় মাকতুন মুসবিহিন, ভোর হতে হতে ভোরে ভোরেই এই জাতির লেজ কেটে দেওয়া হবে, মূলকে ধ্বংস করে দেওয়া হবে, মানে এই জাতির জনপদের মূল থেকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াজা আহলুল মদিনাতি ইস্তাবশিরুন, যখন এই ফেরেশতারা এসে বসেছে আর খবর পেয়েছে গ্রামের লোকেরা, এই লুচ্চা চরিত্রের লোকেরা, এই বোধ চরিত্রের লোকেরা দৌড় দিয়ে ছুটে এসেছে, খুশি খুশি বলছে যা আহলুল মদিনা, শহরবাসীরা ছুটে এসেছে, ইয়াস্তাবশিরুন, উল্লাসের সাথে, উল্লাসিত হয়ে, কালা ইন্না হাওলা দাইফু, লূত আলাইহিস সালাম এদেরকে বললেন দেখো এরা হচ্ছে আমার মেহমান অতিথি, ফালা তাফদাহুন, তোমরা আমাকে বেইজ্জত করিও না, লাঞ্ছিত করিও না, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুন, আর আমাকে ওয়ালা তুখজুনি ছিল আসলে, এই যেন নুনে কাসরা দেওয়া আছে, আমাকে তোমরা অপদস্থ করিও না মেহমানদের সামনে, আমার সামনে তোমরা সমকামিতা করবে আমার মেহমানদের সাথে। আসলে ছিল কি, মেহমান এত সুন্দর সুদর্শন চেহারা নিয়ে ফেরেশতারা এসছে, এদেরকে দেখে এই বদজাতি পাগল হয়ে গেছে, কারণ এইরকম তারা তলাশ করত, এত সুন্দর মানুষ পাবে কোথায়, ফেরেশতারা এত সুন্দর সুরত নিয়ে এসছে যে পাগল হয়ে মরিয়া হয়ে ছুটে এসছে যে আজকে আমাদের মনের আশা পূরণ করব। আর ভাবতে পারিনি যে আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে আমাদের ধ্বংস করার জন্য। কালু, তখন এই জাতিকে যখন এইরকম উপদেশ দিতে লাগলেন লূত আলাইহিস সালাম, তখন এই জাতি বলে আওয়ালাম নানহাকা আনিল আলামিন, তোমাকে কি এর আগে বারণ করি, নিষেধ করিনি বিশ্ব জগতের দায়িত্ব নিতে? দুনিয়ার দায়িত্ব নিয়ে বসেছো না, সব তোমার মেহমান, এতগুলি দায়িত্ব কে নিতে বলেছো তোমাকে? ঠিক আছে তোমার পরিবার, কিন্তু তুমি এগুলো কেন দায়িত্ব নিবে? ছেড়ে দাও এদেরকে, আমরা দেখে নিচ্ছি। যেমন আমাদের বাক ভঙ্গিমা বলি না, দুনিয়ার দায়িত্ব নিয়ে বসেছেন, তাই না? তো ওই রকম ঠিক ওই ভাষাতেই এই কাফের আর এই বদ চরিত্রের লোকেরা লূত আলাইহিস সালামকে সম্বোধন করেছিল। কালা হাওলা বানাতে, লূত আলাইহিস সালাম বলেছিলেন দেখো তোমাদের যদি যৌন ক্ষুধা পূরণ করতে হয় তো আমার এই মেয়েরা রয়েছে, আমার মেয়ে মানে নিজের মেয়ে না, প্রত্যেক নবী ওই জাতির পিতা সমতুল্য, সেজন্য বলেছে এইগুলি আমার মেয়ে। এই যে তোমাদের গ্রামে গঞ্জে শহরে মেয়েরা রয়েছে, যুবতী, তোমাদের ঘরে যারা বিবাহিত, তোমাদের ঘরে যারা রয়েছে এগুলো আমার মেয়ে, আর যারা অবিবাহিত তারা বিবাহ করে নাও। বিবাহ করার মাধ্যমে তোমরা জেনা নয়, বিবাহ করে তোমরা তোমাদের যৌন ক্ষুধা পূরণ করো। হাওলায় বানাত, এগুলি হচ্ছে আমার মেয়ে। ইনকুন্তু ফাইলিন, যদি তোমরা তোমাদের যৌন ক্ষুধা পুরা করতে চাও তো করো সেখানে। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ুর কসম করেছেন, জীবনের কসম করেছেন। আমর মানে উমর, বয়স, উমর মানে বয়স হয়, আর আমরুন মানে বয়স হয়। লাআমরুকা, হে নবী মুহাম্মদ তোমার আয়ুর শপথ করছি, তোমার বয়সের শপথ করছি। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নিঃসন্দেহে এরা তাদের নেশায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। শাব্দিক অর্থ উদ্ভ্রান্ত হওয়া,
আমেহা ইয়ামাহুমান ইয়ামাহুন ইন্নাহুম লাফি সাকরাতিহিম, এরা তাদের নেশায়, এই যে নিশার মতো যারা সমকামিতায় লিপ্ত হয়, স্ত্রীকে ছেড়ে দিয়ে ওদের ওইটাই মজা লাগে। এক শ্রেণীর কমিনা বদ চরিত্র আছে, 5 স্টার হোটেলে গিয়ে মেয়েদের জেনা করবে না, ওই সমকামিত যুবক ছেলে চায়। এই জন্য যুবক ছেলেদেরকে পাচার করা হচ্ছে আজকাল বিভিন্ন দেশ থেকে, গরিব দেশগুলি থেকে। ইন্নাহুম লাফি সাকরাত, এরা তাদের নেশায়, এই সমকামিতার নেশায় ইয়ামাহুন, ডুবে রয়েছে। ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, তাদেরকে বিকট শব্দ পকড়াও করলো ভোরে ভোরে সূর্য ওঠার সাথে সাথে। সূর্য উদয়ের সাথে আশরাকা মানে সূর্য ওঠা, সূর্য উদয়ের সাথে সাথে প্রথম আযাব, 3 আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। এক আযাব হচ্ছে আস-সাইহা, বিকট শব্দ তাদের আঘাত হানলো। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, অতঃপর তাদের ওপরের জমিনটাকে নিচে করে দিলাম। জমিনটাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে আকাশের দিকে নিয়ে গিয়ে আবার সবকিছু সব উল্টে পাল্টে রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে। এই দ্বিতীয় আযাব। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আর তাদের উপর বর্ষণ করলাম, মাতার মানে বৃষ্টি। কিসের বৃষ্টি বর্ষণ হয়েছিল? হিজারাতাম মিন সিজিল, ঝামার পাথরের। হেজারা মানে পাথর হয়, আর সিজিল বলা হয় পোড়া মাটি। পোড়া মাটিকে সিজিল বলা হয়। তো পোড়া মাটি যেটা বেশি পোড়ার কারণে ঝামা হয়ে যায়, বুঝলেন তো, জামা। তো ওই ঝামা পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছিলাম। তাহলে সেই জমিনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর পাথরও বর্ষণ করা হয়েছে, তাদের বিকট শব্দের আযাব দিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে। এইভাবে 3 আযাব দিয়েছেন। এমন মর্মান্তিক ভাবে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে একটি আযাব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু এই জাতিকে আল্লাহ 3 আযাব দিয়ে ধ্বংস করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াত, নিঃসন্দেহে এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিল মুতাওয়াসসিমিন, চিন্তাশীলদের জন্য বা সূক্ষ্মদর্শীদের জন্য, জ্ঞানীদের জন্য। ওয়া ইন্নাহা লাবিসাবিলি মুকিম, আর নিঃসন্দেহে এই জনপদ সাদ্দুম গ্রামটি লাবিসাবিলি মুকিম, চলাচল পথে অবস্থিত। মক্কার লোকদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, দেখো তোমরা যখন শাম দেশের দিকে যাও তখন জর্ডন দিয়ে যে তোমরা যাও, সেই রাস্তাতে তোমাদের রাস্তার পাশেই কিন্তু এই এলাকাটি পড়ে, মৃত সাগর পড়ে। মৃত সাগরের কিনারা দিয়ে মৃত সাগরে পরিণত হয়েছে এই সাদ্দুম এলাকাটি। এই এলাকা দিয়ে তোমরা যাও আর রাত দিন তোমরা দেখতে পাও, সেখান থেকে তোমরা কিছু উপদেশ গ্রহণ করলে না, কিছু শিখলে না, যে সেই আযাব তোমাদের উপর আসতে পারে যদি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম বদ আচরণ করো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিন, নিঃসন্দেহে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে বিশ্বাসীদের জন্য। এখানে আমাদের তাফসীর শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দ্বীন শিখার তৌফিক দান করেন, কোরআন কারীমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের পাপ থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।